আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের সর্বক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পশ্চিম জেলা ভিত্তিক একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে, তরুণদের শক্তির কারণে বিশ্ব ভারতকে আজ প্রত্যাশার চোখে দেখে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 7টি বিভাগে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য 17 জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। শ্রী শ্রী মহানামব্রত ব্রহ্মচারীর 121তম শুভ আবির্ভাব উপলক্ষে আজ শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। তিনি আশ্রমের বিভিন্ন সামাজিক কাজের প্রশংসা করে বলেন, বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত থেকে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে পারলেই মানবধর্ম পালনের সার্থকতা আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। এখানে আজ শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার কাঁসারেপট্টিস্থিত পাড়াসুন্দরী কালী মন্দিরের সংস্কারের কাজ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সর্বক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। তিনি বলেন, রাজ্যে উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করলেও দেশ বিদেশের পর্যটকরা রাজ্যের দর্শনীয় স্থানগুলি থেকে ধর্মীয় স্থানগুলির অগ্রগতির ভূয়সী প্রশংসা করছেন। মেয়র দীপক মজুমদার বলেন, পাড়াসুন্দরী কালী মন্দিরটির অর্ধেকটাই মাটির নিচে চলে গিয়েছিল। 10 টন ওজনের মন্দিরটিকে অত্যাধুনিক পদ্ধতিতে মাটির নিচ থেকে 7 ফুট উপরে তোলার ব্যবস্থা করেছে আগরতলা পুর নিগম। তিনি বলেন, এই মন্দির সংস্কারের জন্য 30 লক্ষ টাকা ব্যয় করা হবে। তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পশ্চিম জেলা ভিত্তিক একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক তথা সমাহর্তা ড বিশাল কুমার, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে 2024-2025 অর্থ বছরের বাজেটে তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের যে সকল লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে সে ব্যাপারে আলোচনা হয়। পাশাপাশি দপ্তরগুলির প্রতিবন্ধকতাগুলির সমাধান বিষয়ে পরামর্শ নেওয়া হয়। মন্ত্রী শ্রী দাস বলেন, পশ্চিম জেলায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে কতজন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকল্পগুলি ঠিকমতো সবার কাছে পৌঁছচ্ছে কিনা সে ব্যাপারেও আলোচনা হয়। তাছাড়া মাছ, দুধ ও ডিমের উৎপাদনে পশ্চিম জেলার কতখানি অগ্রগতি হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, 3টি দপ্তরই রাজ্যের জনগণকে সর্বোচ্চ সুবিধা প্রদানে বদ্ধপরিকর। পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আজ আইজিএম হাসপাতালে এনটিআই কনফারেন্স হলে এক অনুষ্ঠানে পশ্চিম জেলার 5 জন আশাকর্মী ও 3 জন আশা ফেসিলিটেটরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, সমাজকে সুন্দর ও সুস্থ রাখতে আশাকর্মীরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে সরকারের স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিচ্ছেন তারাই। আগামী দিনেও তারা এই কাজ অব্যাহত রাখবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড ঈশিতা গুহ স্বাগত ভাষণে বলেন, পশ্চিম জেলায় 1480 জন আশাকর্মী রয়েছেন, আশা ফেসিলিটেটর রয়েছেন 71 জন। সারা রাজ্যে এখনও পর্যন্ত আশাকর্মীর সংখ্যা 7858, ফেসিলিটেটরের সংখ্যা 436। তিনি বলেন, আশাকর্মীদের কাজে উৎসাহিত করতে এই পুরস্কার প্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠানে আইজিএম হাসপাতালের সুপার ড দেবশ্রী দেববর্মাও উপস্থিত ছিলেন। সিপাহীজলা জেলাভিত্তিক আশা সম্মেলন আজ সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক অফিসের সভাগৃহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু লেথার। তিনি বলেন, গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও স্বাস্থ্য দপ্তরের তৃণমূল স্তরের কার্য সম্পাদন করছেন আশাকর্মীরা। তিনি ত্রিপুরার আশাকর্মীদের কাজের প্রশংসা করেন। সম্মেলনে গত 1 বছরের কাজের নিরিখে জেলার অন্তর্গত 5 জন আশাকর্মী, 3 জন আশা ফ্যাসিলিটেটর, 8 জন আশা নোডাল অফিসার এবং 8টি স্বাস্থ্যকেন্দ্রকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপকদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে জেলা টিকাকরণ আধিকারিক তথা দায়িত্বে থাকা জেলা স্বাস্থ্য আধিকারিক ড বিথিকা দাস, বিশালগড় ও সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড অরিজিৎ সিনহা, রাজেশ দাস, জেলাস্তরীয় আশা নোডাল অফিসার ড কুণাল দেববর্মন, স্টেট প্রোগ্রাম ম্যানেজার রাজীব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ তার সরকারি বাসভবনে ইউপিএসসি প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া রাজ্য সরকারের বিশেষ প্রকল্প লক্ষ্যের অন্তর্গত স্কলারশিপের টাকা সাগর দত্ত মজুমদারের হাতে তুলে দেন। স্কলারশিপ বাবদ 5 লক্ষ টাকার চেক তাকে দেওয়া হয়। তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রী ও যুবারা হচ্ছে দেশের ও রাজ্যের সম্পদ, তাদের বিকশিত করাই সরকারের মূল লক্ষ্য। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে তরুণদের শক্তির কারণেই বিশ্ব ভারতকে আজ প্রত্যাশার চোখে দেখে। আজ নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে বীর বাল দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতিতে সবচাইতে বেশি আলোকপাত করা হয় তরুণদের ক্ষমতায়নে। তিনি বলেন যে সমস্ত নীতি, স্টার্ট আপ ইকোসিস্টেম, স্পেস ইকোনমি, খেলাধুলো, উৎপাদন শিল্প, দক্ষতা উন্নয়ন বা ইন্টার্নশিপ প্রকল্পগুলির লক্ষ্য যুবকেন্দ্রিক এবং সেগুলি তরুণদের উপকার করার জন্য। প্রধানমন্ত্রী বলেন যে ছোটদের মধ্যে উদ্ভাবনকে উৎসাহ দিতে সারা দেশে 10,000-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানে আরও বলেন, দেশের গণতন্ত্রের ব্যাপকতা গুরুদের শিক্ষা, সাহেবজাদাদের আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের মন্ত্রকে মূর্ত করে। তিনি জোর দিয়ে বলেন যে সাহেবজাদাদের জীবন মানুষকে দেশের অখণ্ডতা ও আদর্শের সঙ্গে আপোষ না করতে শেখায়। প্রধানমন্ত্রী বলেন যে বীর বাল দিবস আমাদের শেখায় যে জাতীয় স্বার্থের চেয়ে বড় আর কিছুই নেই। প্রধানমন্ত্রী 1 লক্ষ যুবককে রাজনীতিতে আনার বিষয়টি উল্লেখ করে বলেন যে এই উদ্যোগটি পরবর্তী 25 বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নতুন প্রজন্মকে রাজনীতিতে আনতে তরুণদের এই প্রচারণার অংশ হবার আহ্বান জানান তিনি ঘোষণা করেন যে আগামী বছরের শুরুতে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে। এতে দেশের গ্রাম ও শহর থেকে লক্ষ লক্ষ যুবক একটি উন্নত ভারতের জন্য দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংহের শিশু সন্তান সাহেবজাদা জোরোয়ার সিং এবং ফতেহ সিং মুঘলদের সঙ্গে যুদ্ধে বীরের মতো শহীদ হওয়ার স্মরণে আজ বীর বাল দিবস পালন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই বছরের 9 জানুয়ারি দিনটি পালনের কথা ঘোষণা করে। বিজেপি রাজ্য সদর দপ্তরে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 2 যোদ্ধার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপি দলের রাজ্য সাধারণ সম্পাদক ভগবান দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 7টি বিভাগে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য 17 জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। 14টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই শিশুরা এসেছে। এই শিশুদের শিল্প, সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলো এবং পরিবেশ রক্ষায় তাদের কৃতিত্বের জন্য পুরস্কার দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বীরবাল দিবসে সাহেবজাদাদের সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি তুলে ধরেন যে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংহের ছোট ছেলেদের অতুলনীয় ত্যাগ ও সাহসের প্রতি সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিশুদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন যে তাদের কাজ অসাধারণ এবং বিস্ময়কর। রাষ্ট্রপতি বলেন, সুযোগ প্রদান এবং শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের ঐতিহ্যের একটি অংশ। তিনি বলেন, 2047 সালে ভারতের স্বাধীনতার শতবর্ষে এই পুরস্কার বিজয়ীরা দেশের আলোকিত নাগরিক হবেন। তিনি বলেন, এই ধরনের প্রতিভাবান ছেলেমেয়েরাই উন্নত ভারতের নির্মাতা হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠাতে বলেছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800-11-7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আগরতলার কৃষ্ণনগর সিপিআই রাজ্য কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে সংগঠনের 100 পূর্তি আজ উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআই এর রাজ্য সম্পাদক ড যুধিষ্ঠির দাস। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা। পরে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনায় ড দাস সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এনএসআরসিসি 161 রানে মৌচাক কোচিং সেন্টারকে, নেপকো মাঠে জিবি প্লে সেন্টার 7 উইকেটে, প্রগতি প্লে সেন্টারকে, বিকেএনভি মাঠে কর্নেল চৌমোহনী কোচিং সেন্টার 4 উইকেটে, ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 32 রানে বাদারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। বিজয় হাজারে ট্রফি সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরা বাংলার মধ্যে গ্রুপের তৃতীয় খেলাটি বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত হয়েছে। আজ হায়দ্রাবাদে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরা 25 ওভারে 7 উইকেটে 201 রান করে। জবাবে বাংলা 6 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 42 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় এবং পরিত্যক্ত হয়। আবহাওয়া।
আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে সর্বক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তরুণদের শক্তির কারণেই বিশ্ব ভারতকে আজ প্রত্যাশার চোখে দেখে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 7টি বিভাগে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য 17 জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।